सब्सक्राइब कीजिए हमारा चैनल। আজ আমি গেলাম 1700 বছর পুরনো একটি বাড়িতে। বিকেলবেলা দেখি আমার একটা বন্ধু আমাকে নিতে চলে এসেছে, কারণ আমাদের গাড়িটা নিয়ে আমার দাদা কাজে গেছে। তাই আমি আমার বন্ধুর গাড়িতে বসে মলঙ্গার রাস্তায় গেলাম আমার আর দুটো বন্ধুকে আনতে। যেতে যেতে একটি বটগাছের নিচে দাঁড়ালাম। কিছু সময় পর দেখি আমার আর দুটো বন্ধু চলে এসেছে। তারপর ওদেরকে নিয়ে আমরা রওনা দিলাম ওই বাড়ির উদ্দেশ্যে। যেতে যেতে দেখি রাস্তার পাশে একটি আশফল গাছে আশফল হয়েছে, তাই আমরা কটা আশফল পাড়তে লাগলাম। আমাদের আশফল পাড়া হয়ে গেলে আমরা আস্তে আস্তে যেতে লাগলাম ওই বাড়ির সামনে। আর যাওয়ার সময় এই রাস্তাটা দেখতে খুব দারুণ লাগছিল। আর আমরা সবাই ওই বাড়িতে যাওয়ার পর বাড়িটাকে দেখে আমি পুরো অবাক হয়ে যাই, আর একটু ভয় ভয়ও লাগতে থাকে, কারণ চারদিকে সবকিছু ভেঙে ভেঙে পড়ছিল। 1700 বছর পুরনো বাড়ি এখনো যে টিকে আছে এটাই অনেক বড় ব্যাপার। আর দয়া করে তোমরা আজকে কমেন্টে বলে যাবে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। তারপর আমি চলে গেলাম ছাদে, আর ওইদিকে দেখি আমার বন্ধুগুলো ভিডিওতে আসবে না বলে মুখ লুকাচ্ছে। যেহেতু বিকেল বেলা তাই দেখি মাঠে বাচ্চারা খেলাধুলা করছিল। আজকে সকাল থেকে আমার বন্ধুর গাড়িটা খুঁজে পাচ্ছি না। পরে বিকেল বেলা খবর আসে গাড়িটি একটি জঙ্গলের মধ্যে পড়ে আছে। তারপর আমি গিয়ে দেখি গাড়িটা পুরো ভেঙে চুরে একাকার হয়ে গেছে। তারপর শুনতে পেলাম যে আমার বন্ধুর ভাই গাড়িটিকে নিয়ে গিয়ে অ্যাক্সিডেন্ট করে জঙ্গলের মধ্যে ফেলে রেখে এসেছে। গাড়িটার ওই অবস্থা দেখে আমার মাথা তো পুরো গরম হয়ে গেছিল, কারণ গাড়িটা নিয়ে প্রত্যেকদিন আমার বন্ধু কাজে যায়। রাস্তায় যেতে যেতে দেখি আমার বন্ধুটাও চলে এসেছে। গাড়িটির এই অবস্থা দেখে আমার বন্ধুর মাথায় তো পুরো আগুন ধরে গেছিল। তারপর দেখি যে আমাদেরকে খবর দিয়েছিল সেও এসেছে। কি আর করার, যা হবার তা তো হয়েই গেছে। তখন আমার বন্ধুকে বললাম চল দুজনে চা খেয়ে আসি। যেতে যেতে দেখা হলো যে অ্যাক্সিডেন্ট করেছে তার বন্ধুদের সাথে। ওদেরকে জিজ্ঞাসাবাদ করতে করতে দেখি আমাদের চাও চলে এসেছে। তোমরা যারা ভিডিওটা সম্পূর্ণ দেখেছো তারা আজকে কমেন্টে অবশ্যই বলবে কাজটা কি ও ঠিক করেছে না ভুল করেছে। তারপর আমরা দুজনে চা খেয়ে বাড়ি চলে আসলাম। আমার ফোনের চার্জার কেবলটা খারাপ হয়ে গেছে। আমার যেহেতু আইফোনের চার্জার, তাই অন্য কোনো চার্জার দিয়ে আমার ফোনটা চার্জ হচ্ছিল না। তাই আমি ঘর থেকে কিছু টাকা আর গাড়ির চাবিটা নিয়ে বেরিয়ে পড়লাম। আমাকে নতুন একটা চার্জার কেবল কিনতে হবে। একটু সময় গাড়ি চালিয়ে চলে গেলাম একটি ইলেকট্রিক দোকানের সামনে। গিয়ে দেখি দোকানটা বন্ধ। এখন বিকেল 4:30 বাজে, তাই দোকানগুলো এখনো খোলেনি। ওখান থেকে আমি আবার চলে গেলাম আর একটা দোকানের সামনে। গিয়ে দেখি সবে দোকানের ঝাপ খুলছে। তারপর আমি ভিতরে ঢুকে দাদুকে বললাম একটি চার্জার কেবল আনতে। দাদু চার্জার কেবলটি খুঁজে পাচ্ছিল না, তাই বৌদি এসে চার্জার কেবলটি খুঁজে দিল। চার্জার কেবলটির দাম 150 টাকা ছিল। দাদুকে টাকাটা দিয়ে আমি চার্জার কেবলটি নিয়ে নিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে আমি সোজা চলে আসলাম আমাদের খেলার মাঠে। মাঠে এসে দেখি এখনো সব লোক এসে পৌঁছায়নি, তাই আমাদের পাড়ার একটা দাদা একটু প্র্যাকটিস করছিল। খেলা যেহেতু এখনো শুরু হয়নি, তাই আমি পাঁচিলের উপরে উঠে দেখছিলাম। আর তোমরা আজকে কমেন্টে বলে যাবে কে কি খেলতে পছন্দ করো। আমি ক্রিকেট। আবারও একটি বিয়ের কাজে আমাদের নেপাল যেতে হবে, তাই আমরা রেডি ফেডি হয়ে চলে আসলাম শিয়ালদা স্টেশনে। স্টেশনে ঢুকে দেখি আমাদের ট্রেনটা দাঁড়িয়ে আছে, তাই আর দেরি না করে আমরা ঝটপট ঢুকে পড়লাম ট্রেনে। আমরা যেহেতু অনেক দূরে যাব, তাই আকাশদার বাড়ি থেকে আকাশদাকে কল করে খবর নিচ্ছে। একটু পরেই দেখি আমাদের ট্রেনটাও ছেড়ে দিয়েছে। সারা রাত ট্রেনে থেকে সকালবেলা আমরা নেমে পড়লাম কাতিহার জংশনে।